বন্ধুত্ব শুধু মানুষের সাথেই হয় না, পশু পাখির সাথেও বন্ধুত্ব হয়। কারণ যাকেই ভালোবাসবে সে আপনত্ব করে নেবে, পশু হোক আর মানুষ হোক আর জীবজন্তুই হোক। তা আমার বন্ধু হচ্ছে পশু পাখি, এই গাছপালা সব কিছুই আমার বন্ধু। কারণ বাকি যে সময়টুকু আমি স্কুল করে সময়টুকু পাই, সেই সময়টুকু আমি এই কবুতর, হাঁস, মুরগি, গাছ লাগানো এগুলা নিয়ে আমি ব্যস্ত থাকি। আমার যত আমি গাছ লাগাইছি, আমি হয়তো মারা গেলে বা আমি থাকতে যত মানুষ ফলফ্রান্তি খায়, অনেক আমার সোয়াব হবে। এই জন্য শুধু নিজের জন্যই আমি কিছু করি না, অপরের জন্যও করি। এই যে পশু, এই যে আমি স্কুল থেকে আসে দেখি আমার আশেপাশে মাথা গাও পায়ের কাছে আসে করে লুটোপুটি খায়। এই যে মুরগি, হাঁসের ডিম দেওয়া বসাইছি, ঠোকরাচ্ছে, তুলতে চালাম, দেখাতে চালাম ডিমগুলা, কিন্তু হাত দিবার দিচ্ছে না, খুব ঠোকরাঠাকি করতেছে। আর এই কবুতর, আমি যখন বাসায় আসি, ঢুকি যখন দরজা খুলি, তখন মনে হয় মানুষ কি ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসা দেয় এই কবুতর, হাঁস মুরগিরা। সবগুলা কাছে আসে তারা মাথা নোয়ায় যে আমাকে খেতে দাও। আর যখন খেতে দেই তখন তারা আনন্দের সহিত খায়, তারপরে দৌড়ে আসে আমার পা ঠোকরায়। আমি তো বুঝতে পারছি যে আমি খেতে দিছি, মানে সব কিছু ভালোভাবে পানি টানি ঠান্ডা পানি দেই, এই জন্য ওরা আসে, মানে ওদের ভালো লাগছে এই জন্যে আসে আমার পা ঠোকরায়, কাপড় ঠোকরায়। আমি তো বুঝতে পারি মানুষ হলে কথা বলতে পারতো, কিন্তু ওরা পশু তো ওরা কথা বলতে পারবে না, পশু পাখি তারা কথা বলতে পারে না। এই জন্য ওরা অনুভব করে, দেখায় যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই যে হাঁসের সকালবেলা উঠে দেখি 4টা হাঁস আছে, একটা শিয়ালে খায় ফেলাছে। 4টা হাঁসের মধ্যে এখন ডিম পাড়াও বন্ধ করে দিছে, 2টা করে ডিম পাড়ে, প্রতিদিন 2টা করে ডিম পাড়ে। 2টা করে ডিম দেওয়ার পরও আমার ডিম বাঁচা যায়, কারণ আমার ছেলে মেয়ে 2টাই বাইক নেয়, আমি তো অত হাঁসের ডিম খাই না, জমা করি, ওরা আসলে খায় এবং নিয়েও যায়। ডিম দেয়, কবুতর ডিম দিছে। এই যে ছোট্ট বাচ্চাটা, এটা তো মরেই গেছিল, এমনভাবে মারা যাওয়ার মতন হয়েছিল, সাটপাট হয়ে গেছিলো। স্কুলের তাহে দেখি অন্য কবুতরের ঠুকরেই একর জীবন যায় উপরই। কয়দিন ড্রপে করে ফিট ওর পেটের মধ্যে দিয়ে 5-6 দিন না 3-4 দিনে না খিলেছি, আবার সেই স্বাভাবিক হয়ে গেছে। খালি আমি যদি ওই কবুতরের ঘরের ভিতরে ঢুকি, দরজাটা খালি খুলে দেওয়ার সাথে দৌড়ে আসে আমার পাও ঠুকরোপা ধরবে। তারপরে আমি বুঝতে পারি যে ওদেরকে খুব ক্ষুধা লাগিছে, আবারও খেতে দেই। এই যে কাঠবিড়ালি পর্যন্ত এসে খায়, আমি একটু ফেলে দেই, থুই, তাদের তো কোনো খাওয়ার জায়গা নেই, আমরাই যদি না খেতে দিব তারা আবার কোথায় যাবে। কিছু খেলাই, কিছু ফেলে দেও, থুই, যে কাঠবিড়ালি হয়তো পকালি আসে খেয়ে যাক। 2টা শারক আসে, কাক আসে, আমি যখন হাঁস মুরগিকে খেতে দেই, আমি খেতা দিই না, এমনিতে উড়ে গেলে যাক, না হলে আমি খেতা দিই না। এই যে একটা ভালোবাসা পশুর, মানুষের প্রতি, গাছের প্রতি একটা ভালোবাসা। এই যে নারকেল গাছটা কত যত্ন করে আমি লাগাইছি। আমি একটা মেয়ে মানুষ, তারপরও পুরুষ মানুষের এগুলা কাজ আমি মেয়ে মানুষই করি, কারণ আমার বাড়ির পুরুষ একটাই, সেটা আমার ছেলে, সে দূরে আছে পড়াশোনার জন্য। এই নারকেলের গাছ কত কষ্ট করে অনেক করে লাগাইছি। গাছে কুমড়া তুলে দিছি, চাল কুমড়া। সে চাল কুমড়াকে আজকে একটা মেয়েকে আমি বললাম, ও পাড়ে দিল, 3টা আমাকে পাড়ে দিছে, আর একটা ওকে আমি দিয়ে দিছি যে নিয়ে যাই খাও, কারণ কষ্ট করে পাড়ে দিল, ওকে দিব না, লোক সিধে আমি উপর দিকে তাকা পাই না, কারণ চোখ আমার উপর দিকে তাকালে কী যেন পড়ে, এই জন্য আমি উপর দিকে তাকাই না। আনে কুমড় নিয়ে আসে, এগুলো সব খাওয়ান দাওয়ানোর পর কুমড়ো নিয়ে আসে, কাটে কুটে নিয়ে, মাছ ছিল 1 টোপলা, 5-6টা মাছ ছিল, সেই মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভাজলাম। ভাজে করলাম কি, ওই কুমড়ো প্রেশার কুকার, মানে সঞ্জে প্রেশার কুকার দিছি, সঞ্জে দিয়ে এই যে পরে আবার কষায় মাছ ভাজে নিয়ে কষে রান্না করলাম। খুব টেস্টি হয়েছে, আমার ভালো লাগে এই তরকারিটা। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।